বেঁচে কিনা বলে। অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা, শেষ কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যদি আগামীতে কোরআনকে মাইনাস করে কোন প্রকার কোন স্বৈরাচারকে বসাবার কোন পায়তারা করা হয়, যদি আমার দেশের মাতৃভূমির ক্ষমতার চেয়ারে কোন নারীকে নেতৃত্ব দেওয়ার আবার চেষ্টা করা হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে সেই স্বৈরাচারকে নামানোর জন্য এই সিরাজগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, দুইজন শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আপনাদের যে সাউন্ড আমি দেখতে পাচ্ছি, বিশ্বাস করে আমার মনটা এখনই ভরে গেছে। আমি কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম করি, শো অফ করছি না, ভাব না। আপনারা কি আমাকে ফেসবুক ইউটিউবে দেখেছেন না? ছেলে পেলে আমারে যেইভাবে ধাক্কা দেয়, আমার তো বাঁচার কথা না, বদমাইশের হাত দি। আমি যখন নেমে যাই না, ভালোবেসেই বলছি, ভালোবাসা দিয়েই বলছি, নেমে যাচ্ছি, হাজার হাজার ছেলে পেলে খালি একটাই ধান্দা, সেলফি তুলবে। আচ্ছা বলেন, আমি একা মানুষ, যদি 10,000 লোক আমি সেলফি তুলবো, তাহলে কি আমার বাঁচা যায়? কি হয় জানেন? ধাক্কা দিয়ে আমারে ফেলায় দেয় মাটিতে। আমি অবাক হয়ে যাই, আমি শুয়ে গেছি, ওই শুয়ে থেকেই সেলফি তুলতে। আজকের পরিবেশ অসাধারণ সুন্দর, আজকের ওয়াজটা দিল থেকে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আছে, আচ্ছা বউ আছে, হাত নামো। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা একটু। আমাদের মোহতামিম সাহেব কোথায়? প্রিন্সিপাল সাহেব কোথায়? আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আহারে আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার বউ দিয়ে দি, পড়াবে। বাবা হাত নামা, বাবা হাত নামা। আমি আসলে একটা কথা না বলে পারছি না, যেটা আমি প্রায় আমার মাহফিলে বলি, আমার আব্বা জানদের পায়ে আমার হাত। আব্বা জানরা, আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়াবে। এই ঠিক শুনেও যদি আব্বা না বুঝে, আব্বা জান মেহেরবানি করে বোঝার চেষ্টা করেন। আসলে আব্বা জানদের কোনো দোষ নাই, আব্বারা চায় আমার ছেলে ভালো মেয়ে বিয়ে করুক। বেশিরভাগ ঝামেলা এই মেয়েদের মধ্যে, যুবক ভাই। দেখবা অনেক মেয়ে আছে টাকা ছাড়া বিয়ে করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক বলছে, টাকা থাকলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো সিরাজগঞ্জে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে তিনটা। আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, আব্বা যান বসেন বসেন, ভাই আমার বসেন, থাক 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 থাক, এরকম করো না, এরকম করো না, সবাই মেহমান, আমরা বসতে দাও, বসতে দাও। সবাই তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, আমার আব্বা জানরা, যুবক ভাইয়েরা। আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা সবাই একটা কাশি দেন, আওয়াজ ভালো আছে বিবাহিতদের, মাশাআল্লাহ। সিঙ্গেলরা চুপ থাকো, বিবাহিতরা তাকবীর দিবে। বিবাহিত ভাইয়েরা গেট রেডি, নারায়ে তাকবীর। আমার মুরব্বীরা খেপে গেছে রে। মুরব্বীরা বলছে আজকে জিতেই ছাড়বো, হারবো না কখনো। সিঙ্গেলরা কাশি দাও। আব্বা জান, আপনাদেরকে আমি পায়ে হাত রেখে বলছি, নাম্বার আমি দিব না, আপনারাই নাম্বার দিয়েন ছেলেদেরকে। আচ্ছা, সিঙ্গেলরা দিবা, বিবাহিত ভাইয়ারা চুপ থাকবেন। একটু আগে পিনপতন নীরব হয়ে যায়। সিঙ্গেল ভাইয়ারা লিল্লাহি তাকবীর। আব্বা জানরা খুবই সরি, হলো না, আপনারা আজকে জিততে পারলেন না। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন।
তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচেই পড়ে যাব। সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। আরে খাওয়ার কিছু না, খালি খাই খাই কেন? আচ্ছা, আমি গিফটটা বের করব নাকি করব না? আসলে না, গিফটটা এখন বলবো, কারণ আছে। আর লাগাস না বাপ, আর লাগাস না, এমনি দেখা যায় না, আর দিও না, রাখো। আজকে একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, আমার নিজের একটা আতর, যেটা আমি ইউজ করি। আজকে ভাবলাম সিরাজগঞ্জে, ভাই সত্যি কথা বলতে, আমি বলি সিরাজগঞ্জে আমার মাহফিল সবচেয়ে কম। সিরাজগঞ্জে আমার একটাই মাহফিল আছে, ওইটা শেষ হয়ে গেলে পুরো বছরের মাহফিল শেষ। এদিকে আসা খুবই কম হয়। তো আপনাদের কাছে এসেছি, আপনার খুশি না বেজা? পড়েন সবাই দিল থেকে আলহামদুলিল্লাহ। এই আতরটা আমি যে কোনো একজন যুবক বা মুরব্বী আব্বাজানকে গিফট করতে চাই, তবে শর্ত আছে একটা। কি শর্ত? আমি যেই বিষয়ে ওয়াজ এখন থেকে শুরু করব, মূল বিষয়, যদি কেউ দিল থেকে, মন থেকে শুনে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে আমাকে বলতে পারে আমার পয়েন্ট অনুযায়ী, তাকে আমি এই আতরটা আজকে গিফট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আমাকে আজকে প্রথম দেখলেন সরাসরি, কে কে একটু হাত তুলেন তো। সর্বনাশ, হাত নামান, হাত নামান। শেষ তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা আর কোনো কথা বললেন না? আচ্ছা ভাইরা, আর কোনো কথা বললেন না। লাস্ট ওয়ার্নিং, ভালোবাসার ওয়ার্নিং দিলাম, আর কথা বলবেন না। আমি শুরু করছি আল্লাহ। আমার সিরাজগঞ্জের তারাশের ভাই, আজ আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। সিরাজগঞ্জের ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। কিছু প্রশ্ন করছি, ইটস রিলেটেড উইথ ইউর ফেইথ এন্ড ঈমান। এটা আপনার ঈমানের সঙ্গে সম্পৃক্ত। উত্তর দিবেন দিল খুলে, আওয়াজ করে। আমরা যেই মাহফিলে জীবিত এসেছি, জীবিত যে বাসায় ফিরে যাব সবাই মিলে, কোনো গ্যারান্টি কি আমাদের কাছে আছে? মাশাআল্লাহ, কারো গ্যারান্টি নাই। বয়স, মনে করেন যে আমার বয়স 20, আমার মৃত্যু হবে না? হবে। যে কোনো সময়, যে কোনো টাইমে মালাকুল মউত পাঠাবে একজন, তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা, তিনি কে? নাম্বার 1 কথা। নাম্বার 2 প্রশ্ন, একটু বুঝে উত্তর দেন। এর মানে এটা নয় যে আপনি একদম আলেম হয়ে গেছেন, তা জাস্ট আপনার চিন্তা কি বলে আপনি সেই উত্তর দিবেন। আমরা এখন যে জীবনে আছি, এটা হচ্ছে, তোমরা কি আমার কাছে মার খাবা? কয়বার বলতে হয় একটা কথা? মানে মোবাইল আর মোবাইল, ওয়াজের কোনো নাম নাই, খালি ভিডিও ভিডিও। পুরো জাতি নষ্ট হয়ে গেছে আজকে। মানে আমার সেলফি তুলে কি হবে রে ভাই? আমার ছবি তুলে কি জান্নাত পাওয়া যাবে নাকি রে ভাই? আমি যা বলছি সে অনুযায়ী আমল করলে আপনারাও সফল, আমিও সফল হব, ঠিক কিনা বলেন? খালি ক্যামেরা ক্যামেরা, সেলফি। লাস্ট কথা, কোনো কথা বলবো না। সিরাজগঞ্জে এসেছি, আদবের সঙ্গে এসেছি, ভালোবাসার সঙ্গে ফিরে যাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এদিকে সবাই ভদ্র, সামনে সব ভদ্র, কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ। না ভাই, যা দেখা যায়, দেখা গেলেও যাবে, না গেলেও নাই। আমাকে শোনা জরুরি, দেখা জরুরি নয়। একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা। এই যে কতগুলো 1 2 3 4 প্রায় 8 10টা ক্যামেরা, আমি কি বলবো? নামাইতে বলবো? দূর থেকে আসছে তারা। কালকে তো আপনারা সার্চ দিবেন সিরাজগঞ্জে আসিফ হুজুরের মাহফিল, এরাই তো আপলোড দিবে। কথা ঠিক আছে কিনা বলেন? মেহেরবানি করে একটু সুযোগ দেন কথা বলার জন্য। লিল্লাহি তাকবীর। বলেন তো আপনারা, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এই দলিলটা কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এবার সবাই আমার দিকে তাকান, ডানের ভাইয়েরা বামের ভাইয়েরা, যতটুকু দেখা যায় আমার দিকে তাকায় বলেন তো, আমাকে দেখে আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা 30, 28, 29। আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি যদিও সেম হয় নাই, তবে আমার বয়স 25+ 30-এর নিচে। আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50-এর উপরে? কে আছেন 50-এর উপরে বয়স? এক আব্বাজান, 2, 3, 4, অনেকে আছেন। আব্বাজানরা হাত নামান, হাত নামান। বলেন তো আমাকে, দুনিয়ায় যে আমার আব্বাজান আছে, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা জানেন? একটা আয়াত বলবো, জাস্ট একটা আয়াত, 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান আর আম্মাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেই দিন শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে, আব্বাজান ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে 80 বছরের জীবনটা, 100 বছরের জীবনটা দুনিয়াতে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine that? How much long time it is, man? কতটা লম্বা সময় হবে। বলেন সবাই আল্লাহু আকবার। এই হচ্ছে পরকালের জীবনের ছোট্ট একটা ভূমিকা দিলাম। এবার আমার সিরাজগঞ্জের ভাইরা, আমি আমার চোখ বন্ধ করব, আমার সঙ্গে সবাই চোখ বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি সবাইকে বলছি 5 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবেন। কেন? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, পুরো ওয়াজে। পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমনে, নামাজির মরণ হবে কেমনে, বেনামাজি বান্দার মৃত্যুর ধরনটা কেমন হবে। সারা জীবন শুনেছি কবর কবর কবর, আজকের মাহফিল কবরের পাশেই। এই কবরের জীবনটা শুরু হবে কেমনে, কবরের প্রথম রাত হবে কেমন, কবরে ঢুকে আমাদের সঙ্গে কি হবে, এটা আমরা জানবো। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আমাকে জীবিত হতে হবে, এই জীবিত হব কেমনে। আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত, হিসাব, হিসাব, এই হিসাব হবে কেমনে। আজীবন শুনেছি জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, এই জান্নাতে আমরা যাব কেমনে, জাহান্নামে আমরা যাব কেমনে, জান্নাতি হব কেন, জাহান্নামী হব কেন। ইন ডিটেইলস we will talk about on this matter. বলেন সবাই ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ সিরাজগঞ্জের হয়নি, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমার আব্বা জানেরা, যুবক ভাই, আমার মায়েরা বোনেরা যারা আমাকে শুনছেন, 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে নিজেকে এখানে স্থির করে দেন, একদম স্থির হন। মৃত্যু নিয়ে ভাবেন, কবরের জীবন থেকে জাস্ট একটা বারের জন্য অনুধাবন করেন। সবাই প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন। আমি 5 না গোনা পর্যন্ত খুলবেন না কেউ। আমি গোনা শুরু করছি, শেষ হলে সবাই চোখ খুলবেন। 1, 2, 3, 4, 5। আমার তারাশের ভাইয়ারা, কলিজার ভাইয়ারা, চোখ খোলেন। আমি যা বলি দিল থেকে শ্রবণ করেন। আমার চোখে এবার চোখ রাখেন। আমরা বসে আছি গোয়ারাকি কবরস্থানের পাশে ছোট্ট একটা মাঠে। আপনাদের সিরাজগঞ্জের যে হাইওয়ে রোডটা আছে, ঢাকা, বগুড়া, রাজশাহী, এক লেনে আমরা যাই, সিরাজগঞ্জ হাইওয়ে রোড সবাই আমরা চিনি। আমাকে বুঝে থাকলে উত্তর দেন তো, বিশ্বব্যাপী যে গাড়িগুলো চলে, বাস, ট্রাক, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, শ্যামলী, এনা, যত বাস আছে বিশ্ব রোডে চলে, এগুলো কি আসতে যায় না জোরে যায়? মাশাআল্লাহ, জোরে যায়। কত জোরে যায় জানেন আপনি? সামনে গাড়ি চলছে, এটা হানিফ বাস, দেখেন, হাত দেখেন, গাড়ি যাচ্ছে, হঠাৎ করে সামনে একটা কুকুর পড়ে গেছে, 1 সেকেন্ডে কুকুর ধুলে ধূলিসাৎ হয়ে যায়। 1 সেকেন্ডে টায়ারের তলে পড়লেই শেষ। 110, 120-এ গাড়ি যায়।
এবার সবাই আপনারা আমার এক্সাম্পলটা বুঝবেন যে পরকালের জীবনটা কখন এবং কেমনে শুরু হবে। আচ্ছা, আমার হাত দেখা যায়, ডান হাত বলেন না সবাই, দেখা যায়? এটা হচ্ছে আমার বাসার গলি, বাসার গলি। এই যে ফুল আছে এখানে, ফুল দেখা যায়? এই ফুলটা হচ্ছে বিশ্ব রোড, হাইওয়ে রোড। বাচ্চা ছেলে সামনে আগায় বসবা, তাহলে ঠিক আছে। কেউ যদি উঠে যায় খবরদার তার লুঙ্গি টেনে বসাই দিবেন, তবে খুলে যেন না যায়। খবরদার কেউ উঠবে না, এটা আমার বিশ্বাস। এটা সিরাজগঞ্জের মাটির ইসলামের ঘাঁটি যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে আমার বিশ্ব রোড। আমি বাসার থেকে যাচ্ছি সাইকেল নিয়ে, বাইক নিয়ে অথবা সিএনজি নিয়ে। হাইওয়ে রোডে উঠে আমি জাস্ট বামে টার্ন নেব। আমি জাস্ট বিশ্ব রোডে উঠে গেছি, আমার গাড়ি এভাবেই আছে, জাস্ট বামে যাব। বামে যাওয়ার আগে ডান দিক থেকে বিশাল লম্বা একটা বাস এসে, হানিফ এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে বাস থেকে এসে। আমি বাইক নিয়ে, অটো নিয়ে, সিএনজি নিয়ে, সাইকেল নিয়ে 40 হাত দূরে গিয়ে উড়ে পড়েছি। আর আমার যে কপালটা আছে, এটা রাস্তার যেই ঢালাও করা পিচ আছে, ঠাস করে গেছে। এক বাড়িতে কপালটা মুরব্বীর ফেটে, যুবকের ফেটে ফিরকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর সিরাজগঞ্জ সবাই বলছে দৌড় দাও, অ্যাম্বুলেন্স কল দাও, বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, বাঁচাও, কে কোথায় আছো? সবাই দৌড় দিয়ে আসছে। আপনি অজ্ঞান হয়ে গেছেন, নাক দিয়ে রক্ত পড়ছে, কপাল দিয়ে রক্ত, পুরো রাস্তা রক্তে ভেসে গেছে। কোন মতো সবাই ধরে আপনাকে অ্যাম্বুলেন্সে উঠাই দিয়েছে। 24 ঘন্টা you don't have any sense and you don't have any strength to talk with anybody. কথা বলার কোনো শক্তি নাই, চোখটা বন্ধ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছেন। প্রায় 24 ঘন্টা আপনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন। 24 ঘন্টা পরে আপনি আপনার চোখটা হালকা করে খুলেছেন, দেখছেন সব দিকে ঝাপসা দেখা যায়। রুমের ছাদটা সাদা, দেওয়ালটাও সাদা, বিছানার বেডটাও সাদা, বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন সবই তো সাদা, আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? চোখটা একটু পরে একটু ক্লিয়ার হয়েছে, একটু বড় করে দেখছেন যে কোথায় আছে, এমনি এমনি দেখছেন পায়ের সোজাসুজি বিশাল লম্বা গ্লাস ফিটিং করা একটা গেট। গেটে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। শেষ। হঠাৎ করে জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন। ওই দিন আমার মুরব্বী আব্বাজানরা কি ভাববে আমি আপনাকে বলছি। মুরব্বীরা কি ভাববে? মুরব্বী ভাববে, ইস, আমি কেন আজীবন সুদ খাইলাম, আমি আজীবন কেন ঘুষ খেলাম, আমি কাদের জন্য ঘুষ খেলাম, কাদের জন্য হারাম খেলাম, যাদের জন্য আজীবন হারাম কামাই করলাম, মৃত্যুর পরে কেউ তো আমাকে আর চিনবে না, ঠিক কিনা বলে? আফসোস করবে। আর প্রত্যেকটা যুবক সেই দিন মেডিকেলের আইসিইউতে বসে ভাববে, আল্লাহ, ইস, আমি কেন পর্নোগ্রাফি দেখলাম, আমি কেন হিন্দি সিনেমা দেখলাম, আমি কেন হারাম প্রেম করলাম, আল্লাহ, আমি আমার দাড়িকে অলওয়েজ কেন কামাই দিলাম, কেন নবীর সুন্নাহ মানলাম না? অলওয়েজ চিন্তা করবে আর আফসোস করবে। প্রত্যেকটা যুবক তুমি আফসোস করবে, ইস, আমি কেন পর্দা করলাম, কেন বোরকা পড়লাম। হঠাৎ করে দেখবে চিন্তা করতে করতে জানালা দিয়ে একজন যুবক নেমে আসছে আকাশ থেকে। জমিন থেকে না আকাশ থেকে? এবার একটা কথা বুঝে উত্তর দেন, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আরে আসতে কোন কেন, মানুষ না ফেরেশতা? আরে এটা কে রে? মাথায় আসবে, এটা তো মালাকুল মউত। হ্যাঁ, তো শেষ আমার। মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। এখানে এসে মূল সাবজেক্ট, আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে, এক নামাজি আর এক হচ্ছে বেনামাজি। নামাজির মরণ একরকম, বেনামাজির মরণ আর এক রকম। আমার তারাশের ভাইরা দিল থেকে শুনবেন, প্রত্যেকটা পয়েন্ট হাদিস থেকে আমি হাইলাইট করব। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা আর জামার রং হবে সাদা। সে হবে তাগড়া একজন যুবক। এসেই বলবে ঠান্ডা মাথায়, ঠান্ডা ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি।
এই প্রশান্ত আত্মা, আসো, বের হয়ে আসো। কেন বের হবে? আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমার হাতের দিকে তাকায় বলেন তো, এইটা আমার হাতে কি? আমি শুনি নাই, বলেন সবাই, নাম কি? এটা কি গোল না চারকোনা? আল্লাহ তাআলা নামাজি বান্দার রুহটা আল্লাহর কাছে এত দামি, তার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠায় দিবে। আল্লাহু আকবার। সুন্দর করে রুহটাকে নিয়ে জান্নাতের ঠিকানা ইল্লিনে নিয়ে পৌঁছায় দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এখানে অনেক যুবক এসেছো, মুরব্বী আব্বা জান, আমার কথায় রাগ কইলেন না। অনেক যুবক এখানে এসেছে, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। না, আপনার সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন তো? মুরব্বীরা বলছে জি হুজুর শুনেছি। দেখেছেন একটা মানুষ কবুল হলে কোন পর্যায়ে যায়? একটা মানুষ কতটা কবুল হলে তার মাহফিলে 15 লক্ষ মানুষ জমা হয়ে যায়, ঠিক কিনা বলে? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে, তোমরা জানবা যুবক ভাইরা, গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখবেন যে চেহারা খুবই সুন্দর, নূরের মতো চেহারা, আলোকিত চেহারা। উনি একটা কথা প্রায় বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, পোশাকের রং হবে ব্ল্যাক, কালো কুচ্ছিত তার পোশাক হবে, পা থাকবে একটা জমিনে, মাথা তথা থাকবে এটা বিশাল লম্বা আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ নিয়ে মালাকুল মউত বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে। আর বেনামাজি মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে তার হাত পা পুরো দেহটা থরথর 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 করে কাঁপবে। আর মালাকুল মউত এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হ, তোর রূহটা বের কর, জাহান্নাম তোর অপেক্ষায় আছে, বের হয়ে আয়। রূহটা তখন বের হবে ছিঁড়ে, একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আরেকবার রূহটা বের হয়ে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখেন মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে। হাদিসটা কি প্র্যাকটিক্যালি বোঝা যায়? আমাকে না বললে ওয়াজ করা যাবে না, বোঝা যায়? মালাকুল মউত তার হাতটা পেছনের দিকে নিবে, পেছন থেকে এক থাবা দিবে বেনামাজি রূহের দিকে। রূহটাকে তার বুক থেকে এমনি ছিঁড়ে যখন বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে একদম টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জের ভাইরা, এই কষ্ট কি সহ্য করার ক্ষমতা আপনাদের কারো ভিতরে আছে? আমি দোয়া করছি আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। আরেকবার পড়ুন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব, যে প্রশ্ন উত্তর প্রায় 90% বেশি মানুষ ভুল উত্তর দিবে। আগেই বললাম কেন, যাতে করে আপনারা একটু ভেবে উত্তর দেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। রাইট আনসার, এটা ঠিক আছে। আমি প্রশ্ন করছি, আপনার সবাই উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? না, এটা সিরাজগঞ্জের সাউন্ড হয়নি। আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার, একটা কথা বলতে ভুলে গেছি, সরি। এটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। আমি জানি যে ঠান্ডা অনেক বেশি, অডিয়েন্স যা ছিল তাই আছে, তাও আমি জানি। তবে বিশ্বাস রাখেন,
এই 12টার পরেও বসে বসে যারা ওয়াজ শুনছে আজকের এই মাটিতে, তারা আমি আসিফ হুজুরের জন্য বসে নেই, একমাত্র তারা আল্লাহর জন্য মাহফিলে বসে আছে। আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি? সিরাজগঞ্জ সরকারি কলেজ, এটা সবচেয়ে বড় কলেজ, তাই না? আমি একটা কথা বলবো, আমার দিকে তাকায় না শুনলে মূল পয়েন্টটা বুঝে আসবে না। মনে করেন যে কালকে সিরাজগঞ্জের সরকারি কলেজে আমার পরীক্ষা আছে সকাল 10টার সময়, এখন বাজে রাত 12টা। আমি বই বের করলাম যে দেখি কি প্রশ্ন আসতে পারে, একটু পড়া ট্রাই করি। আমি পড়লাম, প্রশ্ন আসছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে পড়লাম, উত্তর হলো ঢাকা। আবার প্রশ্ন আসছে খ, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর আছে কক্সবাজার। আমি একটা কথা এবার 3বার বলবো, এই 2টা উত্তর আমি পড়লাম ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে। কাল সকালে চলে গেলাম তারাশের মাটির থেকে সোজা সিরাজগঞ্জের সরকারি কলেজে ঢুকলাম। বলছে, আরে আসিফ হুজুর, আসেন আসেন, পরীক্ষা দিবেন তাই তো, আসেন, এই নেন আপনার প্রশ্নপত্র। প্রশ্নপত্র নিয়েই দেখছি মাশাআল্লাহ, যা যা পড়েছি তাই তাই চলে আসছে। ব্রেন দিয়ে পড়েছিলাম, প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লিখলাম ব্রেন দিয়ে ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর লিখলাম কক্সবাজার, ব্রেন দিয়ে। এখন কোন মুরব্বী বা যুবক বা মা বা বোন যদি ভাবে, আরে হুজুর কিসের ওয়াজ করছেন আপনি, কবরের 3টা প্রশ্ন তো আমার মুখস্থ আছে হুজুর, খালি বলবে আর উত্তর দিয়ে সোজা কনফার্ম জান্নাতি হয়ে যাব, না, কবরের প্রশ্নের উত্তর এখান থেকে না। হাত দেখেন, কবরের প্রশ্নের উত্তর এখান থেকে না, ওইটার উত্তর হবে এখান থেকে। আপনি যতই মুখস্থ করেন, আপনার ঈমান এবং আমল যদি ঠিকঠাক না হয়, কোন উত্তর আপনি করতে সক্ষম হবেন না, ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন কি হবে? ওয়ামান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, তুমি কি ব্যক্তিকে চেনো? সবাই উত্তর করতে পারবে না। আচ্ছা, একটা কথা না বলে পারছি না, এই মাইকটা একটু হটাই দিচ্ছি। আমার এইটা মুখে কি না, এটা সিরাজগঞ্জের সাউন্ড শুনি না, এটা নাম কি? আপনারা আমাকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই বলেন। আমাকে দাড়ি রেখে কোনোভাবেই কি আব্বা জানরা, যুবক ভাইরা আনস্মার্ট লাগতেছে? পেছনে আওয়াজ নেই, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? তুমি দেখবা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা আমার সঙ্গে একমত হবেন, অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা, লাউড এন্ড ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওই এক মুরব্বী আব্বাজান মেয়েকে বলছে যে, মা, তোমার জন্য একটা পাত্র দেখেছি, পাত্র মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে, মুখে লম্বা লম্বা দাড়ি আছে, মাদ্রাসায় একজন টিচার। আম্মা, তুমি কি বিয়ে করবা? মেয়ে বলছে, আব্বা দাড়িওয়ালা, দাড়িওয়ালা আমার চলবে না, এটা বাপ। আচ্ছা, আরেকজন পাত্র নিয়ে আসছে, চুল ডান পাশে নাই, বাম পাশেও নাই, মাঝে সজারুর মতো খাড়া খাড়া চুল, এবং শীতকাল চলছে, এটা শার্ট পরেছে, শার্টের বোতাম খোলা, এখানে বিশাল লম্বা লম্বা চেন পরা, হাতে ব্রেসলাইট পরা, এখানে কানের দুল পরা, নাকের ফুল পরা, এমনি ঢুকানো। বলছে, আব্বা ছেলেটা দেখতে অনেক সুন্দর, ছেলে কি করে? তো বলছে, ছেলেটা হচ্ছে প্রফেশনাল টিকটকার। দেখবেন যে মেয়েদের রুচি আজকাল এত খারাপ, রাগ করবেন না, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, এরা দিনদার বাদ দিয়ে গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। বাসও খায় সেই লেভেলে, যার পছন্দ যেমন খারাপ তার বাস তত বড় হয় বেশি, যুবক ভাই। আর তুমি দেখবা যে শীতকাল চলছে, তো এখন দেখবা যে অনেক ছেলে পেলে R15 একটা বাইক নিবে, এখানে ব্রেসলাইট পরা, এখানে চেইন পরা, ভম ভম করে বাইক চালাচ্ছে, আর এরা ভাবে যে আমাকে দেখতে কত সুন্দর লাগছে, আর আমরা বলি গাঞ্জাখোর একটা আসতেছে, দেখ। এদেরকে কারা বিয়ে করে? এদেরকে ওই মেয়েরাই বিয়ে করে যারা iPhone 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন।
এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর প্রশ্ন, সবাই বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে উত্তর দিবেন। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আরে মিয়া বাঘের মতো কোন ধর্মের নাম কি? সিরাজগঞ্জের ভাইরা, আমাদের ধর্মের নাম ইসলাম, তাই আমরা শান্তি চাই। না হলে ভারতের এই সমস্ত টিকটকার সাংবাদিকদেরকে, হকার সাংবাদিকদেরকে সাইজ করতে 5 মিনিট সময় লাগবে না আমাদের। এই বাটপারটার নাম কি? বলে কি যে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। বলছে যে আমি আজকে অভিমান করেছি, আমি কথা বলবো না। বলবে যে চট্টগ্রামকে আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে। তোর বাপের সম্পদ নাকি রে বেটা? তো নিবি তো, আয় আয়, আসলেই খেলা হবে যুবক ভাই আমার। আমরা মুসলমানরা সংখ্যায় কম হতে পারি, বাট ওয়াল্লাহি একজন ইমানদার যুবক 10,000 কাফেরের সমান। শান্ত কেন থাকি? আমার ধর্মের নাম ইসলাম, ঠিক কিনা বলেন? 3টা উত্তর শেষ। ফেরেশতা বলবে কি রে, এ কই থেকে আসছে? একটাও আটকায় না কেন রে? তুমি কি নকল করেছো নাকি ভাই? ওমা ইলমুক, কই থেকে শিখেছো এত কিছু? How do you know that your Lord is Allah? How do you know that your prophet is last messenger? And how do you know that the name of your religion is Islam? What's the source of your knowledge? এত জ্ঞান কই থেকে অর্জন করেছো? মাশাআল্লাহ, বলেন সবাই কই থেকে? আল্লাহ বলবে, এই ফেরেশতা আর কত প্রশ্ন করবি? থাম না, স্টপ, থেমে যা। আর না, আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান বানায় দে। আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। না সুবহানাল্লাহ পড়তে হবে তো, না ওয়াজ করবো কেমনে? আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই 2 হাত তোলেন, সবাই সবাই 2 হাত তোলেন। আমি জানি যে 12টা বেজে পার হয়ে 12:30 বাজতে গেল। সত্য কথা কি জানেন? আমার যারা আমাকে নিয়ে আসছে কমিটির ভাইরা, তারা আমার ফর্ম পূরণ করে নিয়ে আসছে যে আমি 1 ঘন্টার বেশি ওয়াজ কোথাও করি না। তারা পূরণ করে জিজ্ঞেস করতে পারবে সবাইকে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আপনাদের যে সাউন্ড দেখতে পাচ্ছি, আমার তো ওয়াজ আরো করতে মনে হচ্ছে। 12টা বেজে পার করা কি যাবে না? সবাই আমাকে ওয়াদা করেন, সবাই আমাকে ওয়াদা করেন। বলেন সবাই হুজুর। আরে ইয়ার জোর সে বলো হুজুর। কথা কন না কেন মিয়া? বলেন সবাই হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান। আপনাকে আজকে হয়ে গেল, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব। লুক এট মাই হ্যান্ড জেস্টার, লাইক মি, আমি যেমনে করি যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, তবে বুঝতে হবে আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা এই আতরটা গিফট পেতে চান, এবার যে কথাগুলো বলবো একটু ব্রেন দিয়ে না, দিল থেকে শুনে নেন। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগ, 1 2 3। বলেন সবাই কয় ভাগ? 1। যে পরকালে বিশ্বাস রাখে, চা দিয়ে সেটা বিশ্বাস রাখে যে আমি মরে গেলে আমাকে আবার দুনিয়া থেকে মরার পরে জীবিত করবে একজন, তিনি কে? 1 নাম্বার। পুনরুত্থান দিবসে, মাথায় মুখস্থ করেন, পুনরুত্থান দিবসে বিশ্বাস। 2, পরকালে যে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করবে আমার মৃত্যুর পরে কিয়ামত কায়েম হবে, হিসাব দিবস কায়েম হবে, আমার প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের বাসায় টিনের বাসা আছে? কার কার একটু হাত তুলেন তো টিনের বাসা
আচ্ছা আচ্ছা, ওরে বাবারে বাবা, হাত নামা। আমার বাবা মাও কিন্তু টিনের বাসায় থাকে, আমাদেরও বাসা টিনের বাসা। আমি কেন বললাম যে দেখেন এখানে যারা আমরা বসে আছি, আপনারা মাইন্ড করবেন না, আমি আমার দিলে যা আসছে আমি তাই বলছি। আমার মনে হয় এখানে আমরা যারাই এসেছি মুরব্বী যুবক, আমার মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমাদের হয়তো বা মনে থাকতে পারে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না বলবা হেঁটে হেঁটে আসো তাও আমার চলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে ভাত দিবা ডাউল দিবা চলবে, ভাত দিবে ভর্তা দিবে চলবে, ভাত দিবে সবজি দিবে চলবে, কিছুই দিবে না একটা ভাত দিবে, একটা পানি দিবে, একটা মরিচ দিবে, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। তা আপনারা দেখবেন যে টিনের বাসায়, আচ্ছা আমার উপরে তাকান, এই যে এটা হচ্ছে সামিয়ানা তাই না, ভাবেন যে এটা একটা টিন বাসার ছাদ, দেখবেন যে সকাল যখন হয়ে যায়, যখন রোদ উঠে, দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে, ফুটা দিয়ে আলোগুলো ঘরে প্রবেশ করে, আর খুব খেয়াল করবেন এই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা ধূলিকণা দেখা যায় যায়। আচ্ছা তারাশের একজন মুরব্বী বলল, আজ এই ধুলাগুলোকে আমি ধরেই ছাড়ব। এমনে ধরলো, সব ধুলা ধরে ফেলেছি। আছে নাকি নাই? নাই। কেন? এত ছোট যে ধরা যায় না, হাতে থাকে না। এটাই আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ, শস্যের দানা পরিমাণ ভালো আমল করবা, এটা ওজন হবে। শস্যের দানা পরিমাণ খারাপ আমল করবা, এটা ওজন দিবে একজন, তিনি কে? এবার আমার দুই হাত দেখেন সিরাজগঞ্জের ভাইরা, এটা হচ্ছে বান্দার ডান আমল, এইটা হচ্ছে বান্দার বাম আমল। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি কিয়ামতের হিসাব দিবসের। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, আসিফ হুজুরের আমল নামাকে ওজন দেওয়া হবে, ওজন দাও এখন এই মুহূর্তে। আমার ডান আমল বাম আমল আল্লাহ ওজন দিয়েছে, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কারিয়ার ভিতরে, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমার দুই হাতের মাপকাঠি খুব ভালো করে বুঝবেন, এটা আমার ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল। আল্লাহ বলবে দুইটা আমল নামা ওজন দাও। আল্লাহ দেখবে যে দুইটা আমল নামা মোটামুটি সমান হয়ে গেছে, তবে ডান আমলটা ইজ ভেরি লিটল বিট, একদম একটু উপরে উঠে গেছে, একদম 1%। আল্লাহর ইনসাফ কত সুন্দর। আল্লাহ বলবে যে একটু ভারী হয়ে গেছে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। উত্তর কি পেলেন? 100 নম্বরে পাওয়া লাগবে 51, 100তে 51। বলেন সবাই 100তে 51। তবে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? আমাদের কওমের যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন, উনি খুবই অসাধারণ মানুষ। আমাদের দেখেন ব্ল্যাক চাদর, কিছুটা ব্লু জুব্বা, টুপির কালার হচ্ছে ব্রাউন, মানে একটু রং ঝং আমরা পছন্দ করি। উনি এই টাইপের লোক না, উনি অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। তো সেই দিন উনি একটা হাদিস বললেন হাসরের ময়দানকে নিয়ে, এটা আমার হৃদয়কে টাচ করেছে। ওনার ভাষা হচ্ছে পাকিস্তানের, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন যে কিয়ামতের দিন একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে, এই ওই বান্দার আমল নামা ওজন দাও। সমস্যা নাই, গরম লাগতেছে ভাই, সমস্যা নাই, ওজন দাও। ওজন দেওয়া হবে, তো দেখবে যে ডান আমল বাম আমল दोनों बराबर हो गया है, यहाँ पे भी कमी नहीं है, यहाँ पे भी कमी नहीं है, दोनों बराबर है, দুইটাই সমান। এবার বলুন তো দুইটাই 50-50। বান্দা জান্নাত চাইলে তার আমল লাগবে আর মাত্র কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, ভাই আমার অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। বলেন সবাই কয়টা? সে বলবে ধুর কোনো টেনশন নাই, আমার মা তো এখানেই আছে, আমার বাপ তো হাসরের ময়দানেই আছে। আব্বা তোমার ছেলের बस उसे एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नत में चला जाऊंगा। আব্বা একটা আমল দাও, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে একদম হাসবেন না, এটা কোনো হাসার কথা নয়। আব্বা বলবে, আব্বা কে? আব্বা বের হও, আমার তো বিয়ে হয়নি, ছেলে আসবে কই থেকে, বের হও।
কয়টার জন্য? একটা আমলের জন্য। বুঝে যাবে যে বাপ আমাকে, ভাই এটা আমি বানাই, এখানে আলেম ওলামা আছে, আমি বানাই বলছি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ও আম্মা একটা আমল দেন না। माँ बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूँ, मेरी तो कोई हस्बैंड ही नहीं था, लड़का कहाँ से आएगा? अरे बेर हो, उखरुज, गेट आउट फ्रॉम हियर, बेर हो। বাবা মা ভাই বোন বউ বাচ্চা কেউ তাকে একটা আমল দিবে না। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার স্বার্থে দেখাচ্ছি। যুবকটা হতাশ হয়ে এক হাঁটু দুই হাঁটু বুক পর্যন্ত দিবে, এই দুইটা হাত এমনে দিবে, চুপ করে বাচ্চার মতো বসে বসে কান্না করবে। আর এক যুবক দৌড় দিয়ে আসবে, আরে ভাই तुम्हें क्या हो गया, तुम इतनी टेंशन में क्यों हो, क्यों परेशान हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, की লাগবে বলো। যুবক বলবে, আরে ভাই কে আপনি, বাপ মা চিনছেন, आप कौन हो, कहां से आए हो, निकल जाओ यहाँ से, বেরো, আপনাকে কোনো কাজ হবে না ভাই। अरे भाई मुझे बताओ तो सही, तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, হতে পারে আমি তোমার সাহায্য করতে পারি। অনেক কাকুতির পরে ওই যুবক ডাক দিয়ে বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, मेरे बाप ने नहीं दिया, मेरे माँ ने नहीं दिया, मेरे भाई ने नहीं दिया, किसी ने भी मुझे एक अमल नहीं दिया, मुझे बस एक अमल की जरूरत है। अरे भाई একটা আমল লাগবে আপনার? একটা? বলছে হ্যাঁ একটা হলেই হবে। আচ্ছা যান, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। ওই কথা শুনে অবাক হয়ে যায়, আরে ये तुम कौन हो, कहां से आए हो, बाप ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तुम कौन होते हो देने वाला, তুমি কি সত্যি দিবা? আর ইউ কিডিং ম্যান, মজা করছো আমার সাথে? না না ভাই নিবেন কি না তাই কম। আরে ভাই দেন দেন, একটা আমল নিয়ে সোজা আল্লাহর দরবারে তো দিবে, আল্লাহ मुझे एक আমল मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो, একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে तुझे एक আমল आज किसने दे दिया, কে দিল তোকে একটা আমল? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি। ও ভাই আল্লাহ কি দেখে না? বুঝি নাই তো, আল্লাহ দেখে না? কে দিল তোকে একটা আমল? আল্লাহ জানতে চায়, কারণ আল্লাহ ইনসাফের বিচার করবে, রহমতের বিচার করবে। বলবে আল্লাহ হাদা আখি, ये मेरे भाई है जिसने मुझे आज एक अमल दे दिया है मेहरबानी करके। ऐ किरे तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, तू एक अमल क्या दिली? वो बोलबे अल्लाह मेरे पास अमल तो है ही नहीं, मेरे पास सिर्फ एक ही अमल है, আমার কাছে আছে মাত্র একটা। अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि एक अमल अगर उसे मिल जाए तो जन्नती हो जाएगा, तो मुझे एक अमल देने में क्या बुराई है। तो मैंने मेहरबानी करके एक अमल मेरे भाई को दे दिया। আল্লাহ দয়া করে মায়া করে ভাবলাম একটা আমল দিয়ে কি হবে, ও থাকলেও জাহান্নামী না থাকলেও জাহান্নামী, যাও ভাই তুমি নিয়ে জান্নাতি হও, আমি দয়া করে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে কি রে, तो मुझसे ही बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি? না 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 না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। ऐ मेरे बंदे, आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया, तू भी जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है मुझ पर मेहरबानी करके, तू भी जन्नत में जा, तेरी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। তুই একা কেন যাবি, তুইও যা, ভাইকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কিয়ামতের দিন আমলনামা হিসাবে 100তে কত পাওয়া লাগবে? সবার থেকে শুনতে চাই, নয় হবে না, 100তে 51 হতে হবে। তবে এই কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে কে বলতে পারে? কে বলেছে হাত দেখান তো? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। একটা হাদিস বলবো, দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। এবার বলুন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক। একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমি হলাম গরিব একজন যুবক, 6 দিরহাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আপনি একটু কমায় দেন, 2 দিরহাম করে দেন। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, প্রিয় যুবক ভাই আমার, তোমার ধর্ম কি? যুবক বলছে, ওমর আমি একজন আগুনের পূজারী, আমি আগুনের পূজা করে খাই। তোমার ব্যবসা কি তাই বলো? বলছে, আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কি? আমার ডান হাত দেখেন, এই যে
এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটা হচ্ছে চাকু। বোঝা যায়? এটা হচ্ছে ধরার জায়গা, এটাও চাকু, এটাও চাকু। বলছে তাই নাকি? তুমি খঞ্জর বানাও? তোমার তো 2 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে ও আচ্ছা অমর, এই হচ্ছে অবস্থা। সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম। আচ্ছা, তোমার বিচার আমি করব। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে আমার পেটের ডান দিক। সবাই দেখেন পেটের ডান দিক যতটুকু দেখা যায়, আমি জানি ফুল দেখা যাচ্ছে না। প্রত্যেক আরব সর্দারের পেটের ডান দিকের এই জায়গায় একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, শত্রুকে অ্যাটাক করতে অথবা শত্রু পক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে একটা খাপ থাকতো, যেখানে অলওয়েজ একটা খঞ্জর থাকতো। তো বিশাল লম্বা রাত মিলে খঞ্জর বানিয়েছে। ফজর নামাজের সময় হয়ে গেছে, খঞ্জরটা নিয়ে পেটের ডান দিকে রেখেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমার হাতের দিকে তাকায়, কোন তো আমরা কি মুড়ি দেই গায়ে? দেখাই কই, তাও কয় না কি মুড়ি দেই। দেখেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাই। এখানে খঞ্জর, এবার একটা লম্বা চাদর নিয়েছে, শাল, এটাকে এমনে দিয়েছে মেয়েদের নেকাবের মতো। এভাবে দেওয়ার পরে এই পাশ থেকে এই চাদরটাকে নিয়ে পুরোটা এমনে ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো। পুরো মুখটাই ঢাকা, নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া মুখ দেখা যায় না। রূপ ধরে বেরিয়ে গেছে, ফজর নামাজ পড়বে অমরের পিছনে ছদ্মবেশে। অমরে ফারুক আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে ওমরে ফারুক কিরাত মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গেছে, এবার ওমরে ফারুক আল্লাহু আকবার রুকুতে গিয়েছে। যখনই ওমরে ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনি ধরা ছিল, ধরে এমনি উড়াই দিয়েছে। আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে ওমরকে হত্যা করবার জন্য। একদম ওমর আছে রুকুর ভিতরে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি দৌড় দিয়ে ওমরের সামনে চলে আসছে। এবার ওমরে ফারুক যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি উঠে গিয়েছে রুকুর থেকে, এট দ্য সেম টাইম আবু লু'লু আল মাজুসি চাকুটাকে এমনে ধরে সোজা ওমরের পেটের দিকে একটা আঘাত করেছে। একটা আঘাত কেমনে? এখান থেকে ধরে এই পর্যন্ত, এখান থেকে ধরে আবার এই পর্যন্ত, এখান থেকে ধরে আবার তিনবার এমন জোরে চাকু দিয়ে আঘাত করেছে, হাদিসে আসছে পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন বের হয়ে যায় পেছন দিক থেকে, কয়েকজন সাহাবী মিলে ধরছে, ধর এই অমরকে হত্যা করতে আসছে। যখন ধরতে গেছে, যে আসছে এমনি এমনি যাকে যেভাবে যেখানে পেয়েছে ছুরি দিয়ে আঘাত করছে। 7 জন সাহাবী জায়গাতেই শেষ, ওখানেই মারা গেছে, স্পট ডেথ। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। দেখছে ওমরের নাড়ি ভুড়ি একদিকে আর রক্তগুলো গল গল করে বের হচ্ছে। আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? দৌড় দেন সবাই, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, বলছে এই শোনো, তোমরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে। তো ওমরে ফারুক এমনি শুয়ে আছেন অজ্ঞান হয়ে, পেছনে 2 হাত দিয়েছে ডাক্তাররা, এসে হালকা করে উঠিয়েছে। একটা গ্লাসে পানি নিয়ে আসছে, মুখটা হালকা ফাঁকা করে মুখে একটু পানি দিয়েছে। হাদিসে আসছে পানিটা তার মুখ দিয়ে গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এমন ভাবে কেটে গেছে, মুরব্বী আব্বা জানারা, যুবক ভাইয়ারা, পেট কেটে সব পানি গল গল করে বাহিরে বের হয়ে গেছে।
দুধ নিয়ে আসো। দুধ দিলে দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে ওমরের হায়াত শেষ, হয়তো সে আর কখনো বেঁচে ফিরে আসবে না। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে খুলেছে, একদম ছোট্ট, দৌড়তে আসছে। ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে আমাকে বলুন। ওমরে ফারুক কোনো মুখ দিয়ে কথা বলছেন না, ইঙ্গিত করছেন কান ঠোঁট, কান ঠোঁট, অর্থাৎ তোমার কানটা ঠোঁটের কাছে নিয়ে আসছো, ইঙ্গিতে কিছু কথা বলবো, ইশারায় কথা বলবো, ফিস ফিস করে বলবো। দৌড় দিয়ে কানটা আগায় দিয়েছে। সে ভাবছে হয়তো ওমরে ফারুক আমাকে বলবে যে এই তোমরা আমার বাচ্চাকে দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সম্পদ দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, মায়ের কথা নয়, বাচ্চার কথা নয়, কিছুই নয়, একটাই কথা, আসল্লান নাস, আসল্লান নাস, সন্তান, বউ, বাচ্চা সব আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অমর অজ্ঞান হওয়ার সময় যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আরে এটা কোন সাহাবী সিরাজগঞ্জের ভাইরা, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। জান্নাতের টিকিটটা আমার হাতে আল্লাহর হাবিব দিয়েছেন। আমি নামাজ পড়লেও কি না পড়লেও কি, সেই মানুষটা মৃত্যুর শেষ মুহূর্তে সব ভুলে গেছে, নামাজ ভুলে নাই। এটার নামই হচ্ছে সাচ্চা ঈমান, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন দিবসে প্রথম হিসাবই হবে নামাজ দিয়ে। আচ্ছা, মা বোনকে দুটো কথা বলে দেই, নয় বেইনসাফি হয়ে যাবে। কিয়ামতের দিবসে দুই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যারা স্বামী আছেন, যারা স্বামী হবেন, কথাটা ভালো করে বুঝবেন। অনেক মেয়ে দেখবেন স্বামীকে একটা কথা খুব কমন বলে, তোমার সংসার আমি বলে করছি। অন্য কোনো মেয়ে হলে লাথি মেরে পালায় যেত। কে আছে না, আছে না, আছে না? আবার মুরব্বীরা দেখেন, অনেক মহিলা আছে স্বামীকে বলে তুমি কি জানো আমার অমুক বান্ধবীকে তার জামাই না আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, জানো? এটা কিন্তু গল্প করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাকে দিয়েছে তার জামাই, তুমি আমাকে কবে দিবা? আর আমরা পুরুষরা যেও না, যেও না, একটু বসে গেছে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে। তো দেখবেন যে পুরুষরা সারা জীবন বউকে দিয়ে যায়, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা লাগবে তাই দেয়। আর বউরা কি বলে শেষে গিয়ে, তুমি আমাকে জীবনে কি দিলা? আমাদেরকে হেদায়েত দান করার সময় আমিন। তাকফুরনাল আশির, যেই মেয়েরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়। দুই, সবচেয়ে বেশি সেই মেয়েরা জাহান্নামে যাবে হিসাব দিবসে যারা এমন পোশাক পরতো যে পোশাক দেখেও মনে হতো উলঙ্গ রাস্তা দিয়ে হাঁটছে সিরাজগঞ্জের ভাই। সিরাজগঞ্জে আপনি আহামরি বুঝবেন না, ঢাকায় গেলে বুঝবেন যে কিয়ামত কাকে বলে। তবে খেয়াল করেছেন আপনারা, একটা মেয়ে হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, পার্কে প্রেম করে বেড়াচ্ছে। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই, আপনারা সবাই। তো আপনারা দেখেন, আমি দেখছি, সব দেখছি, যখন দেখবেন যে হাতে মোজা, পায়ে মোজা সব ঠিকঠাক, মনে হবে यार ये तो दुनिया से नहीं है, जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যখন মেয়েটা বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোনেরা, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। আসল পরিচয় হবে দিনদারিত্বের চরিত্রের মাধ্যমে, যুবক ভাই। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। It was all about the day of judgment, আসলে হিসাব দিবস। 3 নম্বরটা হয়তো সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে বলতে। হিসাব দিবস শেষ, 3 নাম্বার আমাদের মাঝে 2টা দল হয়ে যাবে। আমি সবার থেকে জানতে চাই কয়টা? আস্তে আরো বলেন সবাই, কয়টা? এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে আয়াত তো আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? ওরে ভাই, আল্লাহ কবুল করবে, বলেন না সবাই জাহান্নামে না জান্নাতে? শেষ একটা হাদিস বলে দিয়ে আল্লাহ বলবে জান্নাতের কাতার থেকে, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুল কুদ্দুস বের হও,
হতাশ হয়ে যাবে, আল্লাহ আমরা জান্নাতের কাতারেই ছিলাম, বের হবো কেন, আমরা জান্নাত পাবো না? আল্লাহ আল্লাহ বলবে পাবা, তবে আজ তোমার জান্নাতটা বিনা হিসেবে হবে। এটা সবার জন্য অনেক খুশির নিউজ, আমার জন্য খুশির নিউজ, সবার জন্য খুশির নিউজ। আল্লাহ বলবে যে বিনা হিসাব। আল্লাহ কেন বিনা হিসাব? আমরা তো অত ভালো কিছু করেছি বলে আমাদের মনে নাই। আল্লাহ বলছে করেছো, বাট তোমার ধারণা নাই। কেন? ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, তোমার আব্বা রিক্সা চালক ছিল, ভ্যান চালাইতো, তোমাদের বাসা ছিল টিনের বাসা, মাটির বাসা, তোমার আব্বা ধানের খেতে কাজ করতো, চাল ডাল ভালো ছিল না, গোস্ত খাইছো মাসে একবার, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, টাকা পয়সা খুবই কম, শীতের কাপড়ও ভালো কিনতে পারো নাই, এত কষ্ট। তবুও যখন তোমাকে কেউ বলতে কেমন আছেন ভাই, তুমি অলওয়েজ বলতা ভাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। ওই যে তোমার ধৈর্য ছিল সব অবস্থায়, কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ সবরে ছিল, ওই শুকরিয়ার জন্য, ধৈর্যের জন্য যাও, আজ জান্নাতে যাবা, তবে হিসাব না, বিনা হিসেবেই জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ বলবে যাও, আজ আমি আল্লাহ ধৈর্যের বিনিময়ে বিনা হিসেবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন। মাশাআল্লাহ। সবাই আমরা এখন দুইটা ওয়াদা করব, আমার সাথে নয়, আল্লাহর সাথে। আমার সাথে না, বলেন সবাই দিল থেকে। আল্লাহ, না এটা দিল থেকে হয় নাই, একবার দিল থেকে অনুভব করে বলেন সবাই, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ আজ মাফ করে দাও। দিল থেকে পড়েন সবাই আমিন। এবার দুইটা ওয়াদা করবেন, দুইটা ওয়াদা দিল থেকে, এটার জন্য শুধু আওয়াজে না হয়, দিল থেকে হওয়া লাগবে। সিরাজগঞ্জের ভাইরা একটা কথা আছে, প্রবাদ বাক্য, শেষ ভালো চার, I need this, এটা আমার লাগবে। সবাই বলেন, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে আমি অতীতের গুনাহ আর কখনো করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় ওয়াদাটা আরো বেশি দামি। আমি জানি অনেকের ইতস্ত বোধ হবে যে এটা ওয়াদা করব, পারবো কিনা। না না না, পারবেন, এই বিশ্বাস রেখে আন্তরিকতার সাথে ওয়াদা করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো না। বলেন সবাই না, বলেন সবাই ইনশাআল্লাহ। আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে, প্রত্যেকটা মাকে নামাজি বান্দি হিসেবে কবুল করো। পড়াবে কেউ যেন ডান বামে উঠে না যায়। দোয়া করবো, দোয়ার সময় হাত মিলাবো। প্রিয় ভাইরা, আমাকে বলা হয়েছে এখানে যিনি সভাপতি আছেন, এখানে উনি আমাদের এখানেই আছেন, হয়তো এখানে কি আছেন, যে পাশে আছেন, আপনার কাছে সবাই একটা আবদার করেছে, এই মাদ্রাসার ঘর সংস্কার করার জন্য 3 গাড়ি ইট আবেদন করেছে। 3000 ইট। আপনি কি রাজি আছেন দেওয়ার জন্য? ইনশাআল্লাহ 6000 ইট, 3 গাড়ি। আমি 3 গাড়িই বলেছি। আপনি ভাটা আছে আপনার, এটা সবার আবদার। সবাই বসে আছেন মিডিয়ার সামনে, ক্যামেরা ওপেন করে আছেন। আপনি একবার বলেন না, আমরা দিল থেকে দোয়া করবো যুবক ভাই, ঠিক কিনা বলো? একবার বলেন, আপনি কতটুকু পারবেন, আপনি বলেন। আচ্ছা আপনি বলেন না, আপনাকে 3 গাড়ি বলেছে, আপনি বলেন, আল্লাহ ভরসা বলেন। 3 গাড়ি দিয়ে বলেন মারহাবা। তাকবীর দেন, তাকবীর দেন। আমি কখনো এগুলো করি না, শুধু মাদ্রাসা এইটা আমাকে আবদার করেছে, আমি তাই করলাম। আমার কোথাও পাবেন না আসিফ হুজুর বসে বসে, কিন্তু কেন করছি? ভালোবাসা, আন্তরিকতা, ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, কেউ যদি থাকেন যারা আগে দেন নাই কিন্তু দিতে চান, যদি চান এখন দিতে পারেন, নাম লেখাতে পারেন। আমি আসিফ নামও বলবো, দোয়া করবো। কেউ কি আছে ভাই? আপনি দিবেন কত? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা আমার জন্য দিয়েছেন আজ কবরস্থানের জন্য। প্রিয় ভাইরা, উনি দান করেছে। ভাইয়ের নাম কি যেন? শাহাদত ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। কেউ যদি বড় কোনো অ্যামাউন্ট দিতে চান এখানে এসে দিতে পারেন, আমি দোয়া করে দেবো। আর হ্যাঁ, যারা ভাই দিবেন নাকি 5 মণ ধান, বলেন সবাই মারহাবা।
ভাই কি দিবেন? আব্দুল মতিন 5 মণ ধান। 5 মণ ধান। আপনি কি দিবেন? কেউ যাবে না, কিন্তু কেউ গেলে কিন্তু আমি একই দোয়া করবো, আমি বাধ্য নই সব করতে, ভালোবাসা খাতিরে করছি। ভাই কি দিবেন? এই যে মাশাআল্লাহ, কত আছে? 1 2 3 4 5, মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছে। বলো সবাই মারহাবা। আব্বার মা মারা গেছে, অসুস্থ। আল্লাহ নেক হায়াত দান করুক, শেফায়ে আজলা কামেলা দান করুক। প্রণামে। ধান 2 মণ, আবার 5,000 টাকা। বলো সবাই মারহাবা। ধরেন। আচ্ছা ধান আছে, ঠিক আছে, এই ধরেন টাকা ধরেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। বোনরা খুব অসুখ, এটা বড় বোন যদি দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আর কেউ 5 10 7 8 থাকলে আসতে পারেন, আমি কিন্তু কারো ওভাবে বলতে পারবো না। হ্যাঁ ভাই, কেউ যাবেন না। এই ছেলে পেলে, তোমরা আমার ভালোবাসা। ধানের আবাদ যারা করেন, যদি কেউ ধান দিতে চান আমাকে নাম বলেন। কেউ ধানের আবাদ যারা করেন ভাই, আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহর নবীর ঘরের দিকে তাকিয়ে কেউ যদি ধান দিতে চান আমাকে বলতে পারেন, আর না দিলে আমি দোয়া করব। আমি এগুলোর জন্য করছি, জাস্ট ভালোবাসা, অনুরোধের জন্য। এই যে আমার আব্বাজান, আব্বাজান কত? এই যে আপনার নাম কি? আলতাফ হোসেন। উনি দান দিয়েছে, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করুক। পড়েন সবাই আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে যাও, দোয়া না করে যেও না। কি লাভ 5 মিনিট আগে গিয়ে? 5 মিনিট পরে আমরা যাব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইরা, যারা দিয়েছে আমি সবার জন্য দোয়া করব। এর বেশি কে দিবে এগুলো কিন্তু আমি কখনো করি না ভাই। সবাই আত্তাহিয়াতুস শুরুতে বসেন, সবাই লেটা মেরে না। আত্তাহিয়াতুস শুরুতে আবার ব্যাগ দিবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাই, তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমি আগামীতে এসেছি, আমার চেয়ে ভালো আলোচক আসুক, আমরা সবাই চাই কি চাই না? সবাই 2 হাত তুলে সবাই তাকবীর দেন, 2 হাত তুলে নারে তাকবীর। আমার ভলান্টিয়ার্স ভাইরা আবার যাবে, অনেকে দেন নাই, পরে এসেছেন, আবার দিবেন, দোয়ার মাঝেই দিয়ে দিবেন। সবাই ঠিকঠাক আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বী আব্বা জানদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজ আমি কোরআন থেকে, হাদিস থেকে, পরকালের জীবন নিয়ে কথা বলেছি। আল্লাহ আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সভাপতি সাহেব প্রায় 3 গাড়ি 6,000 ইট দিবে ওয়াদা করেছে। আল্লাহ তার এই দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং